সপ্তাহের তৃতীয় কার্যদিবসে চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজ তো বেশ ভালো অবস্থানে রয়েছে পুঁজিবাজার, কি বলছেন বিনিয়োগকারীরা? দোলা, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আজকে আপনার সূচক লেনদেন সহ সার্বিক অবস্থায় খানিকটা আপনার ঊর্ধ্বগতি বিরাজ করছে। যদিও এখানে বলে রাখা ভালো যে গত দুদিন কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় কার্যদিবসে কিন্তু আপনার বেশ খানিকটা আপনার নেতিবাচক ধারা দেখা গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এখানে আপনার দুটো বিষয় ছিল, সেটি হচ্ছে যে প্রথমত আপনার যে মার্জ হতে যাওয়া 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের শেয়ার কিন্তু আপনার শেয়ার বাজারে তাদের যেহেতু ভ্যালু শূন্য করে দেওয়া হয়েছে, সেটি একটি ইস্যু আছে, এবং একই সাথে আপনার যে নতুন আপনার মার্জিন যে বিধিমালা সেটি প্রণয়ন করা হয়েছে। দুটো ইস্যু আছে এখানে বাজারে। তবে এই দুটো ইস্যুর প্রভাবে বাজারে কী অবস্থা দাঁড়াচ্ছে সেই বিষয়টি জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভাই। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আসলে যে আপনার এই 5 ব্যাংক মার্জ হতে যাওয়ার কি কোনো প্রভাব পড়ছে, বা সেই প্রভাবটি কি অবস্থা? আমরা দেখছি কিন্তু আজকে বাজারে বেশ ইতিবাচক ধারা। ধন্যবাদ আপনাকে। আসলে এই 5 ব্যাংকের যে মার্জারের কারণে আসলে ব্যাংকের শেয়ার কিন্তু আসলে জিরো ভ্যালু হয়ে গিয়েছে। তো এটা আসলে ওয়ান অফ দ্য রিজনস যে মার্কেটে একটা এই মুহূর্তে কিন্তু একটা কনফিউশন বা একটা ভলাটিলিটি তৈরি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু মার্জিন রুলস সেটাও কিন্তু গ্যাজেট হয়ে গেছে। তো আপনার যে প্রশ্ন, গোয়িং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, যে মার্জারের ইস্যুতে মার্কেটে একটা ভলাটিলিটি তৈরি হচ্ছে, কিন্তু অ্যাজ আ ফাইন্যান্স স্টুডেন্ট আপনি যদি আমাকে ফাইন্যান্স লাইনে যদি অ্যান্সার দিতে বলেন, তাহলে কিন্তু যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইন্যান্স রুলসের বাইরে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ আপনি চিন্তা করেন, আমি যখন একটা কোম্পানির শেয়ার কিনবো, আমি কিন্তু সেই কোম্পানির মালিক। আমার কাছে একটা শেয়ার থাকুক বা 1 লাখ শেয়ার থাকুক, আমি কিন্তু কোম্পানির মালিক। সো আমি যখন একটা কোম্পানির মালিক হব, ওই কোম্পানির ভিতরে যদি কিছু না থাকে, বরঞ্চ আমার কাছ থেকে গ্রাহকরা উল্টা টাকা পায়, তো সেইখানে আমি কিভাবে কিছু টাকা আমি পাবো? তো এটা কিন্তু ইট গোজ এগেনস্ট দ্য রুলস। সো যেটা এই মুহূর্তে করা হয়েছে, এটা কিন্তু আমার ধারণা ফাইন্যান্স লাইনে সঠিক পদক্ষেপটা নেওয়া হয়েছে। বাট এখানে বিনিয়োগকারীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণেই কিন্তু আমি বারবার সবাইকে বলি যে বিনিয়োগ করতে হলে ভালো কোম্পানিতে সবসময় বিনিয়োগ করতে হবে, এবং অতি লোভে পড়া যাবে না কখনোই। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে নতুন বিধিমালা করা হয়েছিল, আবার গতকালকে আপনি আদালতে একটি শুনানির বিষয় ছিল। তো সব মিলিয়ে আসলে নতুন বিধিমালা এটি কি অবস্থা, বাজারে কি প্রভাব ফেলছে নতুন বিধিমালা? নতুন বিধিমালা আসলে প্রথমে ইনিশিয়ালি কিন্তু মার্কেট যে স্টেক হোল্ডার্স আছে এবং ইনভেস্টররা আছে, সবাই কিন্তু একটু কনফিউশনে ছিল কী কী রুলস। বাট এই কনফিউশন কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর ওভারঅল যদি আমি একটু বলি, তাহলে কিন্তু মার্জিন রুলস যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আসলে মার্কেটে একটু মার্জিনটা একটু টাইট করে দেওয়া হয়েছে। এটা আমার ধারণা যে গোয়িং ফরওয়ার্ড সবসময় আমরা মার্কেটে দেখি একটা উত্থানের পরে কিন্তু আসলে সাস্টেইন করে না। সো এই পদক্ষেপগুলো যদি ঠিকভাবে যদি নেওয়া হয়, সেটা আসলে আমরা পরে বুঝবো, যখন মার্কেট একটা বুলিশ মোমেন্টামে থাকে, তখন আসলে মার্কেটটা স্টেবলভাবে আগায় কিনা। ওই সময় কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে মার্জিন রুলস অ্যামেন্ডমেন্ট যেগুলো এসেছে সেগুলো ঠিকভাবে এসেছে কিনা। বাট আপাতত এটা নিয়ে একটু ভলাটিলিটি তৈরি হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন, সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছিলাম যে প্রথম 3 ঘন্টার পর আসলে সূচক প্রায় 30 পয়েন্ট বেড়ে আপনার মোট সূচক অবস্থান করছে 4891 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে, এবং যদিও আপনার ট্রেড ভলিউম সেটি দেখছিলাম যে প্রায় 200 কোটি টাকার আশপাশে কিন্তু আপনার ঘুরপাক খাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আগামী 1.5 ঘন্টা পর বোঝা যাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেন সহ সার্বিক পরিস্থিতি কী দাঁড়ায়। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের পুঁজিবাজার থেকে।